এবার আমরা টাইপ 4 এর ম্যাথ প্রবলেম করব। টাইপ 4 আমরা কি করব, আমাদের যদি পোলার সমীকরণ দেয়া থাকে তাহলে সেখান থেকে কিভাবে আমরা কার্তিসের সমীকরণ প্রকাশ করব, আমরা হচ্ছে টাইপ 4 এর সেই প্রবলেমগুলো দেখব। আমরা টাইপ 3 তে শিখে আসছিলাম কিভাবে কার্তিসের সমীকরণ থেকে পোলার সমীকরণ প্রকাশ করে, এবং টাইপ 5 এবং টাইপ 4 এবার আমরা দেখব কিভাবে পোলার সমীকরণ থেকে কার্তিসের সমীকরণে প্রকাশ করা যায়। তাহলে আমরা টাইপ 4 এর টোটাল 3টি ম্যাথ প্রবলেম দেখব। এখানে যদি আমরা একটি একটি করে সলিউশনে যাই, প্রথম প্রবলেম বলা আছে r স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার cos 2 থিটা। তাহলে খেয়াল করে দেখি, এখানে আমরা যদি একে কার্তিসের সমীকরণে প্রকাশ করতে চাই, অর্থাৎ r এবং থিটাকে আমরা কি করব, কার্তিসের সমীকরণে প্রকাশ করব। তাহলে এখানে r স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, r স্কয়ার ইজ ইকুয়ালস টু হবে x স্কয়ার প্লাস y স্কয়ার। দেন এখান থেকে আমরা লিখতে পারি ইজ ইকুয়ালস টু a স্কয়ার cos 2 থিটা। আমরা কিন্তু cos 2 থিটাকে x এবং y তে কনভার্ট করতে পারবো না, সো এই ক্ষেত্রে আমরা কি cos 2 থিটার এখানে ফর্মুলা ফেলে দিব। cos 2 থিটা সমান হচ্ছে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার। খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আছে, বাট এখানে cos স্কয়ার থিটা এবং sin স্কয়ার থিটার সাথে যদি r স্কয়ার গুণ অবস্থায় থাকতো তাহলে কিন্তু আমরা খুব সহজে কি করে ফেলতে পারতাম, আমরা খুব সহজে এখানে হচ্ছে x এবং y তে কনভার্ট করতে পারতাম। সো আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1/r স্কয়ার, দেন ইনটু হচ্ছে এখানে হবে কি r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা। আমরা এখানে কি করলাম, যেহেতু আমরা জানি যে x ইকুয়ালস টু r cos থিটা, কিন্তু এখানে cos থিটার সাথে কিন্তু কোনো r নাই, সো আমরা এখানে একটি r স্কয়ার আনার জন্য এবং sin স্কয়ারের সাথে একটি r স্কয়ার আনার জন্য আমরা কি করলাম 1/r স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম, এবং এখানে হচ্ছে কি r স্কয়ার দিয়ে গুণ করে দিলাম। এবার খেয়াল করে দেখি আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার। এই r স্কয়ারকে আমরা কিন্তু বিপরীত সাইডে কিন্তু গুণ করে দিতে পারি, সো এখানে আমরা লিখতে পারি r স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার। এখানে r স্কয়ার cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি r cos থিটা তার হোল স্কয়ার, দেন মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটাকে লেখা যাবে r sin থিটা তার হোল স্কয়ার। এবার এখান থেকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার, দেন এবার আমরা কি লিখতে পারি r স্কয়ারকে x স্কয়ার প্লাস y স্কয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r স্কয়ার ইজ ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার, দেন ইজ ইকুয়ালস টু a স্কয়ার। খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে r cos থিটা তার হোল স্কয়ার, তাহলে r cos থিটা সমান আমরা কি জানি x, তাহলে এখানে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস r sin থিটা, r sin থিটা মানে কি y, তাহলে r sin থিটা তার হোল স্কয়ার, দ্যাট মিন্স y স্কয়ার। তাহলে এখানে আমরা যে ফর্মুলাটা দাঁড়ালো সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু কি x স্কয়ার প্লাস y স্কয়ার, দেন ইজ ইকুয়ালস টু a স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে একে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার, তাহলে এখানে লেখা যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে আমাদের এখানে যে ইকুয়েশনে দাঁড়ালো এই ইকুয়েশনে কিন্তু কোনো r এবং থিটা নেই, সো আমরা কি করলাম পোলার সমীকরণকে কার্তিসের সমীকরণে প্রকাশ করে ফেলাম, এবং এটি কিন্তু আনসার। এবার আসি আমাদের 2 নাম্বার প্রবলেমে। এখানে 2 নাম্বার প্রবলেমে কি বলা আছে, বলা আছে r ইনটু 1 প্লাস cos থিটা, r ইনটু 1 প্লাস cos থিটা ইজ ইকুয়ালস টু 2। খেয়াল করে দেখি, আমরা যদি একে কার্তিসের সমীকরণ প্রকাশ করতে চাই তাহলে cos থিটার সাথে কিন্তু একটি r লাগবে, অর্থাৎ যদি আমরা r cos থিটা নিয়ে আসতে পারি তাহলে r cos থিটাকে আমরা কি লিখতে পারি x লিখতে পারি। তাহলে আমরা সিম্পলি প্রথমে এই r কে হচ্ছে 1 প্লাস cos থিটার সাথে গুণ করে দেব, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r প্লাস r cos থিটা, দেন ইজ ইকুয়ালস টু কত আসবে 2। এবার এখান থেকে আমরা লিখতে পারি r ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে, r ইজ ইকুয়ালস টু লেখা যাবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, দেন
প্লাস আর কস থিটা সমান কি, আর কস থিটা হচ্ছে সমান এক্স ইজ ইকুয়ালস টু 2। এবার একে যদি আমরা একটু সিম্পলিফাই করতে চাই তাহলে সিম্পলি আমরা হচ্ছে রুট ওভার ফর্মটাকে এক সাইডে রেখে বাকি সব অন্য সাইডে নিয়ে স্কোয়ার করে দেবো যেন এই রুটটি চলে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 মাইনাস এক্স। তাহলে এবার যদি আমরা উভয় সাইড স্কোয়ার করে দিই তাহলে একে আমরা স্কোয়ার করে দিলাম, দেন একে আমরা কি করে দিলাম, স্কোয়ার করে দিলাম। তাহলে এখান থেকে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন এখানে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলি তাহলে লেখা যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার। তাহলে উভয় সাইড থেকে কিন্তু আমরা এক্স স্কোয়ার কিন্তু কেটে দিতে পারি। তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 মাইনাস 4x। আমরা যদি একে আরেকটু সিম্পলিফাই করতে চাই তাহলে আমরা জাস্ট ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, এখান থেকে 4 কমন নিতে পারি, তাহলে 4 ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে এই যে ইকুয়েশনটি দাঁড়ালো, এই ইকুয়েশনকে আমরা কি করলাম, পোলার সমীকরণ থেকে কার্তেজীয় সমীকরণে প্রকাশ করলাম, যেখানে শুধুমাত্র এক্স এবং ওয়াই আছে কিন্তু কি নাই, আর এবং থিটা নাই। তাহলে এটি হচ্ছে 2 নম্বর ম্যাথের আনসার। এবার আসি 3 নম্বর প্রবলেমে। এখানে 3 নম্বর প্রবলেমে কি বলা আছে, আর ইজ ইকুয়ালস টু এ সাইন থিটা। খেয়াল করে দেখি আমরা 3 নম্বর প্রবলেমটি কিভাবে সলভ করব। এখানে দেয়া আছে আর ইজ ইকুয়ালস টু এ সাইন থিটা। খেয়াল করে দেখেন এখানে হচ্ছে সাইন থিটা দেয়া আছে, কিন্তু এই সাইন থিটার সাথে যদি একটি আর গুণ অবস্থায় থাকতো তাহলে কিন্তু আর সাইন থিটাকে আমরা খুব সহজে কি লিখতে পারতাম, ওয়াই লিখতে পারতাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে উভয় সাইডে আর গুণ করে দিব। তাহলে আমরা যদি উভয় সাইডে আর গুণ করে দেই তাহলে এখানে লিখতে পারি আর ইন্টু আর ইজ ইকুয়ালস টু এ ইন্টু আর সাইন থিটা। কেন গুণ করলাম, কারণ সাইন থিটার সাথে একটি আর গুণ অবস্থায় থাকলে আমরা কি লিখতে পারবো, আমরা ওয়াই লিখতে পারবো। তাহলে এবার খেয়াল করে দেখি আর ইন্টু আর, দ্যাট মিনস এখানে আসবে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ইন্টু আর সাইন থিটা মানে কি ওয়াই। দেন এখানে কিন্তু আমরা আর এর ভ্যালু এখনো কনভার্ট করি নাই, সো আমরা যে আর এর ভ্যালুকে কনভার্ট করে দেই আমরা জানি যে আর স্কোয়ার সমান কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেন ইজ ইকুয়ালস টু এ ইন্টু ওয়াই। তাহলে এই যে ইকুয়েশনটি দাঁড়ালো, এই ইকুয়েশনটি হচ্ছে কি 3 নম্বর ম্যাথের আনসার। তাহলে আমরা টাইপ 4-এ দেখলাম যে কিভাবে পোলার সমীকরণ থেকে কার্তেজীয় সমীকরণে প্রকাশ করা যায়।